জঙ্গল থেকে কেটে নিয়ে আসলাম একটা মান কচুর পাতা। আজ রান্না করব চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ ভাপা করার জন্য মাছগুলোকে তো কাটতে হবে, মাছগুলো এখনো কাটা হয়নি। তো চলুন মাছগুলোকে কেটে নিচ্ছি। এই সরে যা, সরে যা, মাছটা নিয়ে আসছি। এই সরে যা, মার হবে কিন্তু এখানে আসলে আজকে। বেশ বড় বড় কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছের ওজন হবে 300 গ্রাম মতো। এরকম ভাবে মাছগুলো কেটে নেব। চিংড়ি মাছ কাটা কিন্তু খুবই সহজ। লাঠিতে মারবো কিন্তু, সরে যাও। চাই চাই আয় যা ডাকছে যা, আয় আয় আয়, ক্যামেরার সামনে গিয়ে দাঁড়া। আয় 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 আয়। তোরাও খেতে এসেছিস মাছ? মাছগুলো কেটে নিয়েছি, ধুয়ে নেব। মাছ ধুতে ধুতে হালকা করে একটু বৃষ্টি হয়ে গেল, দেখুন গাছপালাগুলো ভিজে গেছে। আর বৃষ্টির জন্য একটু বসেও ছিলাম, কারণ ওপরে তো টিনের চাল, তো শব্দ হতো, আমি যা বলতাম আপনারা কিছুই শুনতে পারতেন না। তো বৃষ্টির জন্য একটু থেমে যেতে হলো। তো মাছগুলো তো ধুয়ে নিয়ে এসেছি, এখন সর্ষে বেটে নেব। সর্ষেগুলো 10 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে কালো সরিষা, কালো না এটা লাল সরিষা, আর হচ্ছে এটা হলুদ সরিষা একসঙ্গে মেশানো রয়েছে। সর্ষে নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। অনেক সময় দেখা যায় যে সরিষা তেতো হয়ে গেছে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এখন আর তেতো হবে না।
একদম মিহি করে সরিষা বেটে নেব। এখন মাছগুলো সব মশলা দিয়ে মেখে নেব। 300 গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, আপনারা তো দেখেছেন। এছাড়া কি কি উপকরণ নিয়েছি চলুন একবার দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, আর আরও 2টো নিয়েছিলাম, সেই 2টো বেটে নিয়েছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, সরিষা বাটা, আর এখানে রয়েছে সরিষার তেল, লবণ। এই মাছগুলো মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, 1 চামচ ধনিয়া গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সরিষা বাটা, সবশেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই সব কিছু ভালো করে মেখে নেব। সর্ষে বাটা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। খুব সামান্য পরিমাণে জল দিয়েছি। টিফিন বাটি নিয়ে নিয়েছি, টিফিন বাটির মধ্যে তুলে নেব। ভালো করে সাজিয়ে নিচ্ছি। এইটুকু এখন উপরে দিয়ে দেব। ভালো করে সেট করে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ওপরে ছড়িয়ে দিচ্ছি একটু সরিষার তেল। ঢাকা দিয়ে দিলাম। আটকে নেব। এখন নুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরে নিয়েছি। এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি কড়াইতে। দিয়ে দেব জল।
আর একটু জল লাগবে। টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে জাল করে নেব 8 ঘন্টা মতো। আমি আপনাদের বললাম 8 ঘন্টা মতো আমি ঢাকা দিয়ে জাল করে নেব। আর এই ভাপে চিংড়ি মাছ ভাপাটা হবে। তো মাঝে মাঝে 2-1 বার একটু ঢাকনাটা খুলে দেখে নেব যে জল কতটা আছে। জলটা একটু কমে গেলে আর একটু করে দিয়ে দেব। ফিরে আসলাম 8 ঘন্টা পর। আর মাঝখানে আমি 2 বার ঢাকনা খুলে একটু করে জল দিয়ে নিয়েছিলাম, ওটা অফ ক্যামেরায় হয়ে গেছে। তো এখন নামিয়ে নেব। জলটা একদমই কমে গেছে। প্রচন্ড গরম বন্ধুরা। খোলা যাবে না, একটু ঠান্ডা হোক তারপর খুলছি। দেখা যাক খুলতে পারে কিনা। খুবই গরম। দেখুন কত সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে দারুণ টেস্টি হবে। এই থালাটাতে ঢেলে নিচ্ছি। দারুণ টেস্টি চিংড়ি মাছ ভাপা তৈরি হয়ে গেল। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। আপনারা ট্রাই করার পর রেসিপিটা কেমন হয়েছিল সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ করছি। নিত্য নতুন গ্রাম বাংলার আরও এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। আর প্রত্যেক দিনকার ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। তাহলে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আমাদের সব ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের মোবাইলে।